আল্লাহ তাআলা বলেন যেই কিতাব, এটা দেখতেছে এই কিতাব হলো সুস্পষ্ট একটি কিতাবের আয়াত, নিদর্শন, শিক্ষা তোমাদের জন্য রয়েছে কিতাবের মধ্যে। আর এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আনজালনাহু কুরআন, আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছি, পাঠিয়েছি আরবিয়ান, আরবি ভাষায়। কেন? লাআল্লাকুম তাকিলুন, হে মানুষেরা, হে আমার বান্দাবান্দিরা, যাতে তোমরা সহজে বুঝতে পারো। সুবহানাল্লাহ পড়বেন না? আরবি ভাষা আল্লাহ আরবি করে আল্লাহ কোরআন পাঠিয়েছেন, যাতে কি করতে পারি? আমরা সহজে বুঝতে পারি, জানতে পারি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোরআন কি আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস রচনা করেছেন। কারণ কোরআনের ইতিহাস, কোরআনের কবিতা আল্লাহ তাআলা চমৎকার করে কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোরআনের বাণী শুনলে চমৎকার লাগে। কোরআন এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, দুনিয়ার সমস্ত কবিতা যদি শুনি আর কোরআনুল কারীমের যদি তেলাওয়াত শুনি, কোরআনুল কারীমের যদি কথা শুনি, তাহলে দুনিয়ার সমস্ত অন্যান্য কবিতার চাইতে আল কোরআনের কবিতা, আল কোরআনের বাক্যগুলো সব চাইতে ভালো লাগবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে বলতেছেন যে আমি আল্লাহ তাআলা তোমার কাছে, আপনার কাছে ঘটনা বর্ণনা করব। আহসানুল কসস, সেটা হলো সবচাইতে উত্তম ঘটনা বলি তোমার কাছে বর্ণনা করব। বিমা আওহাইনা ইলাইকা, যেই ঘটনা আমি আপনার কাছে ওহী হিসাবে পাঠিয়েছি, হাদাল কোরআন, এটা হলো কোরআনুল কারীম। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আল্লাহ বলতেছেন যদিও আমি আল্লাহ তাআলা তোমাকে এই ঘটনা, এই কোরআনুল কথা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা, এই বিষয়ের কিসসা তোমাকে জানানোর পূর্বে তুমি তো অনবতী ছিলে, মানে জানতে না, যারা জানে না সে সমস্ত ব্যক্তিদের মধ্যে আপনি ছিলেন। যখন আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছি তখন আপনি জানতে পেরেছেন। অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছেন যে এই যে কোরআনের কিসসা, আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঘটনা আমি বর্ণনা করেছি, এই ঘটনা তো আমি আল্লাহ তাআলা আপনাকে জানিয়েছি, তারপরে জানতে পেরেছেন। তার আগে তো আপনি, যারা জানে না তাদের মধ্যে অন্তর্ভুক্ত আপনি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বিশ্ব নবীকে জানাইতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত দ্বারা জানায় দেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলতেছেন, হে নবী, আপনি ওই সময়টাকে স্মরণ করুন, ওই সময়কে লক্ষ্য করুন যখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তিনি ছোট। দেখেন আল্লাহ তাআলা তার নবীদেরকে কিভাবে, নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন সত্য। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর বানাবেন, নবী বানাবেন, তিনি নবী হবেন ছোট্ট বয়সে। তিনি আল্লাহ তাআলা তাকে স্বপ্ন যুগে ওহী পাঠিয়েছেন, স্বপ্ন দেখাইছেন। এই স্বপ্নের কথা, তিনি স্বপ্নে কি দেখেছেন, এটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বর্ণনা করতেছেন। ইয ক্বালা ইউসুফ, তো আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে সম্বোধন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই সময়টাকে লক্ষ্য করুন, ওই সময় স্মরণ করুন যে যখন ইয ক্বালা ইউসুফু লিআবিহি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলতেছেন, আব্বাজান, ইয়া আবাতি ইন্নী রাআইতু হাদা আশারা, যে আমি দেখলাম
11 কাউকাবান, যে 11টি নক্ষত্র, অশামসা এবং 11টি নক্ষত্র এবং সূর্য, ওয়াল কমার এবং চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, যে তারা আমাকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর ইউসুফ তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আব্বাজান, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে 11টি নক্ষত্র আর চন্দ্র আর সূর্য তারা আমার কাছে এসে আমার সম্মুখে তারা আমাকে সেজদা করতেছে। তো তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু তিনি নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, তিনিও নবী, তখন তিনি বুঝতে পারছেন যে আমার এই সন্তানকে আল্লাহ তাআলা আমাকে যে ওহী পাঠিয়েছেন, আমাকে যে ওহী দ্বারা সম্মানিত করেছেন, আমার এই সন্তান ইউসুফকেও আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমার পরবর্তীতে তাকে নবী হিসাবে দুনিয়ায় প্রেরণ করবেন বলে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন যুগে দেখলেন যে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য তাকে সিজদা করতেছে, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আব্বাজান, আমি স্বপ্নে যোগে দেখলাম যে 11টি নক্ষত্র, সূর্য এবং চন্দ্র আমার কাছে এসে আমার সম্মুখে দাঁড়িয়ে তারা আমার পায়ে সিজদা করতেছে, আমার পায়ে তারা সিজদায় অবনত হয়েছে। এর কারণটা কি? আল্লাহর পয়গম্বর ইউসুফ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আমার যে 11টি সন্তান রয়েছে, সেই সন্তানদের মধ্যে হতে আমার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার মধ্যে তাকে ওহী দিয়ে নবীর অনুমতি দিয়ে তাকে নবী, এই দুনিয়ায় নবী হিসাবে তাকে আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করবেন। এই জন্য হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তুমি যে ঘটনা আমার কাছে বললে, এই ঘটনা, তখন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট, যার কারণে আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফকে বলতেছেন না যে বেটা তোমাকে আল্লাহ নবী বানাবেন, এই কথা তাকে বলছেন না। তার এই স্বপ্নের কথা শুনে তিনি বুঝতে পারছেন যে আমার সন্তান ইউসুফকে আল্লাহ তাআলা নবী বানাবেন। এই যে ভালো স্বপ্ন দেখেছেন, এই স্বপ্নে ভালো স্বপ্ন দেখার পরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে হে বৎস, হে ইউসুফ, তুমি যে স্বপ্ন দেখেছো এবং আমার কাছে তুমি বলেছো, এই স্বপ্ন তোমার অন্যান্য ভাইদের কাছে বলবে না, তাদের কাছে বলো না, কারণ তারা তোমার সাথে শত্রুতা করবে। কারণ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত আরো 9 জন ভাই ছিল, এই 9 জন ভাই তাদের 2 ভাইয়ের সাথে অর্থাৎ ইউসুফ এবং ইয়ামিনের সাথে তারা শত্রুতা করত, যার কারণে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারছেন যে আমার যে সমস্ত বাদবাকি সন্তানগুলো রয়েছে তারা আমার ইউসুফকে বাঁচতে দেবে না যদি তারা শোনে যে আমার ইউসুফ নবী হবে। যার কারণে বললেন যে তুমি তোমার অন্যান্য ভাইদের কাছে এই কথা তুমি বলবে না, কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তো এই ভালো কথা বলে তোমার সাথে তারা আরো শত্রুতা পোষণ করবে। রাসূলুল্লাহ বলেছেন যে যদি কোনো ব্যক্তি ভালো স্বপ্ন দেখো, তাহলে এই স্বপ্ন কোন একটা ভালো লোকের কাছে বলতে হবে, বলে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি এটা শোনা দরকার, শোনা যাবে। আর রাসূলুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখো, তাহলে সে
যে কাত হয়ে শুবে সে মানে যে দিক হয়ে শুয়ে থাকবে তার উল্টা দিক সে কাত হয়ে শুবে, এবং বাম দিকে সে 3 বার থুতু নিক্ষেপ করবে যদি খারাপ স্বপ্ন কোনো ব্যক্তি দেখে থাকে। তো এই জন্য স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্ন দেখে ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে কথা বললেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে যখন বললেন, আব্বাজান আমি স্বপ্নের মধ্যেই দেখলাম 11টি নক্ষত্র আমাকে সেজদা করতেছে, চন্দ্র সূর্য আমাকে সেজদা করতেছে, এর কারণটা কি? আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা, হে আমার সন্তান ইউসুফ, আমার বাচ্চা, তুমি আমার কাছে যে কথা বলেছো, তোমার স্বপ্নের কথা বলেছো, এই স্বপ্নের কথা তোমার রুইয়া কালা ইখওয়াতিক, তোমার অন্যান্য যে সমস্ত ভাইগণ রয়েছে তাদের কাছে তুমি বর্ণনা করবে না, কারণ ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার সাথে শত্রুতা করবে, তারা তোমার সাথে শত্রুতাবশত আচরণ করবে। কারণ শয়তান হলো যে ব্যক্তি যার ভালো চায় না, যারা মুনাফিক, শয়তান, কাফের, মুশরিক, তারা ভালো মানুষের ভালো চায় না, তারা ইসলামের শত্রু, ভালো মানুষকে তারা ভালো থাকতে দেবে না, তারা শত্রুতা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিসি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম وإسحاق إن ربك عليم حكيم। চিল্লা বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই বন্ধুরে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, এইভাবে আল্লাহ তাআলা যারা প্রকৃত বান্দা হয়, মনোনীত বান্দা হয়, যারা আল্লাহর হয় এবং যারা নবী হন, এভাবেই তাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার স্বপ্নের ব্যাখ্যাগুলো আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন, জানায় দেন। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে আয়াত নাযিল করে বিশ্ব নবীকে জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ এবং নিয়ামত আল্লাহ তাআলা পরিপূর্ণ করতে চান। কিভাবে পরিপূর্ণ করতে চান? যেভাবে আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা ইয়াকুবকে আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। সুবহানাল্লাহ পড়েন। আর কেমনে করে? কামা তাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু, যেমনি ভাবে ইয়াকুব আলাইহিস সালামের পূর্বে আল্লাহ তাআলা ইয়াকুবের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ওহী দিয়া সম্মানিত করে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা নবী করেছিলেন, সেভাবেও হযরতে ইউসুফ আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নবী করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্নের মাধ্যমে তার 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 বান্দা এবং তার পয়গম্বর ইউসুফকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যারা ভালো মানুষ হয়, যারা আল্লাহওয়ালা হয়, যারা এই নবী হবেন, তাদের থেকে এই কথাটা বোঝা যাচ্ছে।